উম্মতের জন্য এত বড় বড় রিস্ক নিছেন। একটা রিস্কের কথা আমি আপনাদেরকে বলবো। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বন্ধু একজন ইহুদি আসছে। আওয়াজ করে বলেন, কে আসছে? ইহুদি এসে ডাক দেয়, কই নবীজি, আমি আপনাকে দাওয়াত করতে চাই। আখির জামানার পয়গম্বর নবী ডাক দেয়, কয় আসলে কি তোমার অন্তরের মধ্যে আমাকে দাওয়াত দিবানি নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? ইহুদি ডাক দেয়, কয় নবীজি, না না না, আমি আপনাকে দাওয়াত দিব, আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। আখির জামানার পয়গম্বর এ বন্ধু কথা বলে না। সাহাবায়ে কেরাম ডাক দেয়, কয় ও নবীজি, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। কেন যাব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যান, আপনি যদি এই ইহুদির বাড়িতে খানা পান করতে যায়, না জানি এই ইহুদি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, খানার মধ্যে বিষ মিশাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাড়িতে আপনি দাওয়াত খাবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর এ বন্ধু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবা, আমার আল্লাহর কাছে হেদায়াত, হেদায়াতের মালিক আমি নবী না। আমার আল্লাহ যদি এই ইহুদিকে হেদায়েত দেয়, তোমরা কেউ ফিরাইয়া রাখতে পারবা না। এই বন্ধু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু নামাজ আদায় করে, যোহরের নামাজ আদায় করে এ বন্ধু ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবেন। এ বন্ধু ইহুদির গেটের সামনে যখন আসছে, এ বন্ধু ইহুদিদের তো অন্তরের মধ্যে বেজাল। ইহুদি অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করছে, নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসবে, এই নবী মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 204 নম্বর আয়াতে, সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের হাকিকতের বর্ণনা করা হয়, যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের পাকের তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনা হয়, ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ চুপ করে কোরআনের আওয়াজ শুনে, কোরআনের বক্তৃতা শুনে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাসতামিউ লাহু, চুপ করে যদি শুনতে পারে, আল্লাহ শেষের অংশে কি বলেন? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ওই জায়গার মধ্যে এমন পরিমাণ আমি আল্লাহ রহমত নামাবো, মনোযোগ দিয়ে আলোচনা শুনবে যারা, আমি আল্লাহর সেই রহমত পাবে তারা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মনোযোগ সহকারে শুনতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে কাছে পেতে চাও, তাহলে তোমাদেরকে একটা আমল করতে হবে। কয়টা আমল? আওয়াজ দেবেন, কয়টা আমল? একটা আমল করতে হবে। আল্লাহ ডাক দেখো, এই একটা আমল করবে যারা, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ ভালোবেসে ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, তাহলে আমাদের কোনো টেনশন আছে? স্বয়ং আল্লাহকে যদি আমাকে ভালোবাসতে হবে না, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, তাহলে এটা অনেক বড় পাওয়া না? আমল কয়টা? একটা আমল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আকবার। আর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই নবীজি আপনি বলে দেন কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে আসতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, কোন মানুষ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে ওই মানুষের জন্য আমি একটা আমল দিলাম। আল্লাহ রাব্বে কই নবীজি আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওই মানুষের জন্য আমি একটা মাপকাঠি দান করলাম, যেই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউনি। এই বন্ধু, ফাত্তাবিউন মানে দেখে দেখে অনুসরণ করা, ফাত্তাবিউন মানে দেখে দেখে চলা। এই বন্ধু, আপনি কাকে দেখে দেখে চলবেন, কাকে দেখে দেখে অনুসরণ করবেন? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য এমন একটা আইডল, এমন একটা মাপকাঠি দান করলাম। আল্লাহ ডাক দিয়ে কই উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শওয়ালা একজন নবী, উত্তম আদর্শওয়ালা একজন পয়গম্বর, একজন রাসূল, একজন আইডল, একজন নায়ক পাঠাইলাম। 1 নম্বরে এই নায়কের আদর্শ ব্যক্তিগত জীবনে, 2 নম্বরে পারিবারিক জীবনে, 3 নম্বরে সামাজিক জীবনে, 4 নম্বরে রাজনৈতিক জীবনে ওই নবীর আদর্শ মানবে যারা, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম এই বান্দা দুনিয়াতেও কামিয়াবি, এই বান্দা আখিরাতের ময়দানেও কামিয়াবি। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবীজি আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ওই মানুষের জন্য একটা মাপকাঠি দিলাম, যেই মাপকাঠিটার নাম হইল ফাত্তাবিউন। এ বন্ধু, ফাত্তাবিউন করবে যারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করবে যারা, আল্লাহ ডাক দিয়ে কই ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যে বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায় আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আল্লাহ এই বান্দাকে রহমতের করে তুলে নিব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ডাক দেয়া কি কয়? আল্লাহ ডাক দেয়া কয় কোন বান্দা যদি আমি আমার নবীর অনুসরণ করে, ফাত্তাবিউন করে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং ভালোবাসবে কে? আয়াজ করবেন, ভালোবাসবে কে? সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মহব্বত করবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। যারা আমি নবীকে মহব্বত করলো, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকার দরকার আছে না নাই? থাকার দরকার আছে না নাই? এই জন্য নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাইলে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি করব। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতের মধ্যে কামিয়াবি। তো দুনিয়াতে কামিয়াবি বলতে আমরা কি বুঝি?
দুনিয়াতে কামিয়াবি বলতে বুঝি ঢাকা শহরের মধ্যে 10 তলা বিল্ডিং করলাম মনে হয় আমি কামিয়াবি, এই টাঙ্গাইল শহরের মধ্যে 5টা বাদ ছাইরা দিলাম মনে হয় আমি কামিয়াবি, এই ঢাকা শহরের মধ্যে কয়েকটা বাদ ছাইরা দিলাম মনে হয় কামিয়াবি। আল্লাহ ডাক দিয়ে কয়, না রে বান্দা, এটার নাম কামিয়াবি না। আমি আল্লাহ কামিয়াবি বলতে বোঝাচ্ছি যেই কামিয়াবি আমি আল্লাহ দান করব, সেই কামিয়াবির মতো কামিয়াবি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো মাখলুক দান করতে পারবে না। আমি আল্লাহর কামিয়াবি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জান্নাত। এই জন্য আল্লাহ 30 নম্বর পারার সূরা ফাজরের শেষের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কামিয়াবি কেবলমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর কামিয়াবি দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলা তো বলছেন আমি একটা উত্তম আদর্শওয়ালা, একজন আইডল, একজন নায়ক, একজন নেতা পাঠাইলাম। আমাদের দুনিয়াতেও তো নেতা আছে, আছে না নাই? আছে না নাই? আমরা যেই নেতার পিছনে ঘুরি, অমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক উক্ত গাঁজা খায় 5 উক্ত, ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? আমরা তো নেতার স্লোগান দেই, কিন্তু এই নেতার বিতর্কত খবর তো আমরা জানি না, ঠিক কিনা? অনেক নেতাই আছে দেখবেন যাকাতের সময় আসে, যাকাতের সময় কি করে একটা শাড়ি কাপড় কিনা গরিবদেরকে দেখায়, দেখায় ছবি তুলে, ছবি তুলে আবার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবে, মানুষকে দেখাবে যে আমি দান করলাম, অমুককে দেখাবে, নেট ইন্টারনেটে দেখাবে আমি অমুক বড় নেতা, অমুক বড় খেতা আমি। এরকম বাতি নেতা আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? অনেক এরকম বাতি নেতা আছে। মুহতারাম হাজিরিন, তো নেতা মানতে হবে কাকে? যার আদর্শে আদর্শবান হলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি, সেই নেতাকে নেতা মানতে হবে। কথা কোন ঠিক কিনা? অথচ আমাদের এই দেশের মধ্যে আখিরি জামানার পয়গম্বর হয়ে, উম্মত হয়ে রাসূলের বিরুদ্ধে অনেক কুলাঙ্গার কথা বলে না, বলে না, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই। এইরকম আদর্শ হইয়া, এইরকম রাসূলের মুহাব্বত অর্জন কইরা জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চাই তাহলে আদর্শ মানতে হবে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, কিভাবে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, কিভাবে মানুষকে আল্লাহর পথে আনছেন, সেই পথেই আমাদেরকে পথিক হতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, সারা দুনিয়া আমি নবীকে মুহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীকে মুহাব্বত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সামনে নিয়ে একটা হাদিস বলছেন। কি হাদিস? আল্লাহ নবী বলেন, تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي الله أكبر। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা রে, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। আওয়াজ করে বলেন, কয়টা দলে বিভক্ত হয়ে যাবে? 73 দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে কয়, সব উম্মতগুলি যাবে জাহান্নামে, শুধুমাত্র ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। আওয়াজ করে কোন কয়টা দল যাবে জান্নাতে? আখিরি জামানার পয়গম্বর সাহাবা একরামদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবা, একটা দল যাবে জান্নাতে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কোন দল যাবে জান্নাতে? আপনি একটু বলে দেন, কোন আমল করার কারণে ওই দল জান্নাতে যাবে? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবা, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল কবে যাবে জান্নাতে যেই দল আমি নবী এবং
আমার সাহাবায়ে কেরামের আদর্শ আঁকড়ে ধরবে যারা, সুবহানাল্লাহ, ওই দল যাবে জান্নাতে। যে সমস্ত উম্মতগুলো আমি নবীজি আমার সাহাবায়ে কেরামের আদর্শ মানবে, ওই দল যাবে জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আমাদের আদর্শ যারা আঁকড়ে ধরবে, এ বন্ধু বিশ্ব নবী আদর্শ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এ বন্ধু কেন বান আপনি ধরবেন না? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন, শ্রেষ্ঠ চেহারার অধিকারী ছিলেন, শ্রেষ্ঠ সুন্দর একজন মানুষ ছিলেন, সৃষ্টির শ্রেষ্ঠতম সুন্দরম মহত্তম মাহবুবে ইলাহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের এমন এক সত্তা, জগতের অগণন সৃষ্টির সমাবেশে যার কোনো মেসাল নেই, যার কোনো দৃষ্টান্ত নেই, কুদরতের ব্যতিক্রম তরিতে আঁকা মহান স্রষ্টার সৃজন কৌশলের খুব এক বিরল নমুনা তিনি, যার অনুসরণে অনুকরণীয় জীবন্ত ব্যক্তিত্ব কিয়ামত আগত প্রজন্মের জন্য অপমাহীন রাহবার পথ প্রদর্শক, ঠিক কিনা? তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধু রাসূলের আদর্শ কেমন ছিল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দাওয়াত দিতেন কেমনে? এই বন্ধু কত বড় রিস্ক নিছেন উম্মতের জন্য। আখিরি জামানার পয়গম্বর একদিন নয় 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছেন। আওয়াজ করে বলেন কয়দিন? 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছেন। এ বন্ধু জিবরাইল আমিন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন উহুদ পাহাড়টা তো আল্লাহ স্বর্ণ দ্বারা পরিণত করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন ওগো নবীজি, আপনি যদি আমার রবের কাছে দোয়া করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার দিবে। ওগো নবীজি আপনি একটু দোয়া করেন। আল্লাহর নবী বলেন, না না না, আমি আল্লাহর কাছে দোয়া করব না। কেন দোয়া করবেন না গো নবীজি? নবীজি ডাক দিয়ে কই, ও সাহাবারা, আমার শেষ জামানার উম্মত গুলির মধ্যে অনেক বিপদ আপদ আসবে, শেষ জামানার উম্মতের মধ্যে অনেক মুসিবত আসবে রে। ও সাহাবা, তাদের মধ্যে টাকা পয়সার অভাব দিবে। ও সাহাবারা রে, ওই সমস্ত উম্মত গুলি যখন দেখবে আমি নবী বিশ্ব নবী সারা জিন্দেগি ভোগ বিলাসিতা করছি, একটা বারের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকি নাই, না খাইয়া থাকি নাই, ওই উম্মতদের জন্য ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। আর যখন ওই উম্মতগুলি দেখবে আমি নবীজি বিশ্ব নবী 5 দিন 7 দিন না খেয়ে থাকছি, ওই উম্মতগুলি যখন আমার জিন্দেগি পড়বে ওই উম্মতদের জন্য কষ্ট সহ্য করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, একমাত্র আল্লাহর কাছে চাবে, অন্য কারো কাছে চাবে না। ওই উম্মতগুলি একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ বন্ধু শুধু তাই নয়, আখির জামানার পয়গম্বর উম্মতের জন্য এত বড় বড় রিস্ক নিছেন। একটা রিস্কের কথা আমি আপনাদেরকে বলবো। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বন্ধু একজন ইহুদি আসছে। আওয়াজ করে বলেন কে আসছে? ইহুদি এসে ডাক দেয়, কই নবীজি, আমি আপনাকে দাওয়াত করতে চাই। আখির জামানার পয়গম্বর নবী ডাক দেয়, কয় আসলে কি তোমার অন্তরের মধ্যে আমাকে দাওয়াত দিবানি নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? ইহুদি ডাক দেয়, কয় নবীজি, না না না, আমি আপনাকে দাওয়াত দিব, আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। আখির জামানার পয়গম্বর এ বন্ধু কথা বলে না। সাহাবায়ে কেরাম ডাক দেয়, কয় ও নবীজি,
আপনি যাবেন না, যাবেন না, যাবেন না? কেন যাব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যান, আপনি যদি এই ইহুদির বাড়িতে খানা পান করতে যায়, না জানি এই ইহুদি আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, খানার মধ্যে বিষ মিশাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাড়িতে আপনি দাওয়াত খাবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, এ বন্ধু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবা, আমার আল্লাহর কাছে হেদায়াত, হেদায়াতের মালিক আমি নবী না। আমার আল্লাহ যদি এই ইহুদিকে হেদায়েত দেয়, তোমরা কেউ ফিরাইয়া রাখতে পারবা না। এই বন্ধু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু নামাজ আদায় করে, যোহরের নামাজ আদায় করে এ বন্ধু ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাবেন। এ বন্ধু ইহুদির গেটের সামনে যখন আসছে, এ বন্ধু ইহুদিদের তো অন্তরের মধ্যে বেজাল। ইহুদি অন্তরের মধ্যে চিন্তা ভাবনা করছে, নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসবে, এই নবী মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এ বন্ধু ইহুদি এবার নবীজি আসার 2-1 মাস আগে থেকে একটা কুকুর পালতো। আওয়াজ করে বলেন, কি পালতো? এই কুকুরটাকে এমন ভাবে শিকারী বানাইছে, কুকুরকে ট্রেডিং দিছে। এ কুকুর, আখিরি জামানার পয়গম্বর যখন আমার বাড়িতে আসবে, এই নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। নাউজুবিল্লাহ। এ বন্ধু কুকুরকে এরকম ভাবে ট্রেডিং দিছে, নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসবে, দুনিয়া থেকে চির বিদায় করে দিবে। কুকুর, কুকুর এতদিন পর্যন্ত পালার অন্য কোনো উদ্দেশ্য নয়, এতদিন পর্যন্ত আমি বলতেছি অন্য কোনো উদ্দেশ্য নয় রে কুকুর। এ কুকুর রে, শুনে নাও, শুনে নাও কুকুর রে, নবী মুহাম্মদ যখন আমার বাড়িতে আসবে, এইরকম ভাবে তোর শরীরের সমস্ত শক্তি দিয়া এই আখিরি জামানার নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। নাউজুবিল্লাহ। এ বন্ধু আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু যখন ইহুদির গেটের সামনে আসছে, গেটের সামনে আসার সঙ্গে সঙ্গে কুকুরকে ডাক দে, কই কুকুর রে, তোর কাম তুই শুরু করে দে। কুকুরের গলা থেকে শিকড় খুলে দিছে। কুকুর এবার তার প্রত্যেকটা শরীরের শক্তি দিয়া এমন ভাবে দৌড় দিছে, কুকুর যেই না আমার নবীকে হত্যা করার জন্য দৌড় দিছে, কিছুক্ষণের মধ্যেই নবীর কাছে হামলা করবে। কুকুরের মাথার মধ্যে আমার আল্লাহ একবারের জন্য ঢুকাইয়া দিছে রে কুকুর, যেই আখিরি জামানার পয়গম্বরকে হত্যা করবি, একবার ওই আখিরি জামানার পয়গম্বরের চেহারাটার দিকে একবার তাকাইয়া দেখ। এ কুকুর রে, একবার ওই নবীর চেহারাটার দিকে তাকাইয়া দেখ। এ বন্ধু কুকুর যেই না চেহারাটার দিকে তাকাইছে, কুকুর তাকাইয়া দেখে আমি কাকে হত্যা করতে আসছি, এ তো আর কেউ না, এ তো আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এ তো আর কেউ না, আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুকুর এবার যখন নবীর দিকে তাকাইছে, এ বন্ধু কুকুর চেহারাটার দিকে তাকাইয়া মাতোয়ারা হয়ে গেছে। এই জন্য তো নবীর চেহারাটার দিকে তাকাইয়া এ বন্ধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কবিতা লেখছে। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর। এ বন্ধু কবি হাসনাত ইবনে সাবিত কবিতা লেখেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তারিবিন নিসা
ঈসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাআল্লাহু আকবার। এ বন্ধু শুধু তাই নয়, আরেক কবি কি লেখেন, আরেক কবি লেখেন ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার লিওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার। সুবহানাল্লাহ। কবি লেখেন ওগো নবীজি, আপনার চেহারাটার দিকে তাকাইলে আমার মনে হয় গো নবী, আপনার চেহারাটার মধ্যে এত আলো এত নূর। ওগো নবীজি, আপনার চেহারাটার দিকে যখনই আমি তাকাই আমার মনে হয় এই সূর্য, এই চাঁদ আপনার চেহারা থেকে আলো নিয়ে আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার চেহারাটাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইছে গো নবী, আপনার চেহারাটার দিকে তাকাইলে মনে হয় সব সৌন্দর্য আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারায়। সুবহানাল্লাহ। এই জন্য বলছিল কত্তানা আইদিয়াহুম, ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু ওই আরবের মিশরের নারীরা হাত পর্যন্ত কেটে ফেলছে। এই নারীরা যদি আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখতো, না জানি নিজের গলাটা পর্যন্ত কেটে ফেলতো, এরপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটার দিকে তাকাইয়া থাকতো। সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার যখন কুকুর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এই সময় কুকুর উপরের দিকে তাকাইয়া দেখে আর কেউ না, আর কেউ না, এ তো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধু, কুকুর এবার হত্যা করে না, কুকুর এবার হত্যা করে না, কুকুর এবার চলে আসলো ইহুদির কাছে। ইহুদির কাছে আসার সঙ্গে সঙ্গে ইহুদি এবার ডাক দিয়ে কয়, এ কুকুর রে, এ কি কাম করলি তুই? সারা জিন্দেগিতে তোকে 1 মাস 2 মাস গোসল দুয়াইছি, খাওয়াইছি রে কুকুর। এ কুকুর রে, এই তুই ফল দিলি আমাকে রে কুকুর। এ কুকুর রে, যা যা যা, আবার যা, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এ বন্ধু, কুকুর যখন আবার যায়, আবার যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, চেহারাটার দিকে তাকাইয়া কুকুর আর হত্যা করতে পারে না। এবার কুকুর আবার ফিরে আসে, কুকুরকে মারধর করে, মারধর করতে করতে এ বন্ধু কুকুর আল্লাহকে ডাক দে কই, ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তুমি যদি আমার জবানটা একবার খুলে দিতা, ওগো আল্লাহ, ইহুদিকে একবার ডাক দিয়া জানাইয়া দিতাম, এরে ইহুদি রে, তুই কাকে হত্যা করতে বলিস? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে বলিস রে কুকুর। এ কুকুর রে, আরেকবার তুই আমাকে বলবি, আমি মুহাম্মদকে মারব না রে, তুই ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের জবানটা খুলে দিল। সুবহানাল্লাহ। কুকুরের জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর এবার ডাক দেয়, কই ইহুদি রে, আরেকবারের জন্য যদি তুই আমাকে বলিস, এই ইহুদি, আমি নবী মুহাম্মদকে মারব না, তুই কুকুর, তুই ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুকুর ছিল, কিন্তু আমরা মানুষ হইয়া চিনতে পারি না। কথা বল ঠিক কিনা? অথচ কুকুরের জন্য আমার আল্লাহ কোন শ্রেষ্ঠত্বর বর্ণনা দেয় নাই। এই কুকুরের জন্য আমার আল্লাহ কোন শ্রেষ্ঠত্বর বর্ণনা দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য শ্রেষ্ঠত্বর বর্ণনা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কইছে, ওয়াতিন
ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য 4টা কসম খাইছে। আওয়াজ করবেন কয়টা কসম? 4টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। যেই মক্কাতে কাবা বাইতুল্লাহ, এ বন্ধু এই মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় মানুষ রে, আমি যেই কথাটা আমি তোদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ ডাক দিয়ে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ রে, সব থেকে সুন্দর কইরা, সব থেকে উত্তম কইরা আমি তোকে মানুষকে বানাইছি। তোর মতো সুন্দর কইরা আমি কিছুই বানাই নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর কইরা বানানোর কারণ কি রে বান্দা জানোনি? এ বান্দা রে, এত সুন্দর করে বানানোর একমাত্র উদ্দেশ্য হলো বান্দা তুই একমাত্র গোলামি করবি কার? আওয়াজ কে বলেন কার? আমাদেরকে যখন আমার রব আল্লাহ বানাইছে, এ বন্ধু ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডাক দেয় কয় ও ফেরেশতা, আমি এই পৃথিবীর জমিনে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, সেই প্রতিনিধির নাম থাকবে মানুষ। ফেরেশতারা ডাক দেয় কয় ইয়া ওগো আল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন, কিন্তু এই বান্দারা আয়েশা ভোগ বিলাসিতা করবে, এই বান্দারা আয়েশা মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ ডাক দেয় কয় ও ফেরেশতা, তোমরা তো জানো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ, আমরা তো আপনার গোলামি করতেছি, আমরাই তো আপনার গোলামি করতেছি। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা, আমার ওই বান্দাদের জন্য আমি এমন কিছু দিয়ে দিব, এমন কিছু ব্যস্ততা দান করব, এই বান্দাদেরকে আমি ব্যস্ততা দান করব, সন্তান দিব, এই বান্দাদেরকে আমি স্ত্রী দান করব, এই বান্দাদেরকে আমি টাকা পয়সা দান করব। পিছন থেকে শয়তান এরকম ভাবে ধোঁকা দিবে। ধোঁকা দেওয়ার পর এই বান্দারা সমস্ত ধোঁকা ফালাইয়া আমি আল্লাহর পায়ে যখন একবার সিজদা দিবে, আর আমি কি আল্লাহকে একবার ডাক দিয়ে আল্লাহ বলবে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। তোমাদের ইবাদত আর এই বান্দার ইবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য আল্লাহ ডাক দেয় কয় বান্দারে, আমি আল্লাহ ইবাদত শিখাইয়া দিলাম, সেই ইবাদত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি একটা তোমাদেরকে মাপকাঠি দিলাম, ফাত্তাবিউন, সেই মাপকাঠি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে দিছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বললে আল্লাহ ডাক দেয় কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমরা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মাঝে বক্তা এসে বসছেন, আমাদের সামনে বয়ান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বয়ানের উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।